নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে টার্গেট কিলিং এর ঘটনা। প্রকাশ্যে দিবালোকে ফিল্মি কায়দায় মানুষ খুন হচ্ছে একের পর এক। এসব অপরাধের পেছনে ব্যবহৃত হচ্ছে ভাড়াটে খুনি, আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেট ও রাজনৈতিক স্বার্থ কেন্দ্রিক গোষ্ঠী। অপরাধ বিশেষজ্ঞ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সূত্রগুলো একযোগে বলছে, আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডের দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা এবং জামিনে বেরিয়ে আসা কুখ্যাত অপরাধীদের কারণে টার্গেট কিলিং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। একের পর এক হত্যাকাণ্ড শুধু জনমনের শঙ্কাই বাড়াচ্ছে না, বরং দেশের সম্পূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দাঁড় করাচ্ছে বড় প্রশ্নের মুখে। অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, গত ১.৫ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচনের আগে পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। কিন্তু মাঠ পর্যায়ে ছবিটি বলছে ভিন্ন কথা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক ফিল্ম স্টাইলে খুন, গুলি, কুপিয়ে হত্যা আতঙ্ক বাড়িয়ে তুলেছে জনমনে। নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র, আন্ডারওয়ার্ল্ডের গ্রুপ এবং রাজনৈতিক স্বার্থনেশীরা, যারা সুযোগ বুঝে নিজেদের দাপট দেখাতে নেমে পড়েছে মাঠে। বিশ্লেষকদের মতে, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরকার সমন্বয়হীনতা এবং রাজনৈতিক বিভক্তি পরিস্থিতিকে আরো জটিল করছে। মাঠ পুলিশের কিছু সদস্য রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োজিত হওয়ায় অনেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। এর প্রভাব পড়ছে গোটা তদন্ত প্রক্রিয়ায়। দৈনিক যুগান্তরের তথ্যে উঠে এসেছে, গত ১৫ দিনেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ৩৫টি খুনের ঘটনা ঘটেছে। নদী থেকে লাশ উদ্ধার, ব্যস্ত সড়কে দিবালোকে গুলি, ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, সব ধরনের নৃশংস ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। ১০ নভেম্বর পুরান ঢাকার আদালত পাড়ায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা আন্ডারওয়ার্ল্ডের আধিপত্যের জেরে ঘটেছে বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গত ১.৫ বছরে রাজনৈতিক সহিংসতা কমেনি একটুও। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শুধু অক্টোবরেই দেশে কমপক্ষে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ৯ জন এবং আহত ৪০০-র বেশি। এর মধ্যে বিএনপির অন্তকুন্দুল থেকে ঘটেছে ২৫টি সহিংসতা, বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ ২৬টি, বিএনপি জামাতের ৩টি এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ১টি। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ১০ মাসে ৩৫১টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৯০ জনের। ৫ আগস্ট ও এর পরবর্তী সময়ে বিভিন্ন থানা, কারাগার থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো অপরাধীদের কাছেই রয়েছে, আর সেগুলোকে এখন তারা নতুন শক্তি হিসেবে কাজে লাগাচ্ছে। পুলিশের হিসেবে লুট হওয়া ৫,৭৫৩টি অস্ত্রের মধ্যে এখনো ১,৩৪৪টি অপরাধীদের হাতে রয়েছে। কারাগার থেকে লুট হওয়া অস্ত্রেরও বড় অংশ উদ্ধার হয়নি। অপরাধ বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রগুলো এখন টার্গেট কিলিং, চাঁদাবাজি ও এলাকা দখলের মূল অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অপরাধ বিশ্লেষকদের দাবি, নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতা বাড়ে, তখন সেই সুযোগ নিয়ে অপরাধীরাও সংগঠিত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেলে অপরাধীরা সুযোগ নেয়। আন্ডারওয়ার্ল্ডও সক্রিয় হয়ে ওঠে মাদক, চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন খাতে। মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ দুর্বল হওয়ায় অনেক সময় তথ্য জেনেও দ্রুত অভিযান চালানো যায় না। বিশেষজ্ঞদের মতে, যতদিন লুট হওয়া অস্ত্র উদ্ধার না হবে, ততদিন টার্গেট কিলিং থামানো কঠিনই থেকে যাবে। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো পৃথিবীর কোনো দেশেই আগাম প্রতিরোধ করা সম্ভব নয়। তদন্ত করা যায়, কিন্তু প্রতিরোধের সুযোগ থাকে সীমিত। তবে তারা মনে করেন, টার্গেট কিলিং কমাতে হলে ভাড়াটে কিলারদের উপর কঠোর নজরদারি, রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় ও ভ্রাতৃত্ব বাড়ানো এবং বিবাদ মীমাংসার উদ্যোগ নেওয়া জরুরি। রাজনৈতিক বিভক্তি না কমালে এবং অস্ত্র উদ্ধার না হলে টার্গেট কিলিং রোধ করা সম্ভব হবে না। ফারিন রহমান প্রীতি, এনপিবি।